গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। তো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও ভীষণ ভালো আছি। আবারও চলে আসলাম তোমাদের সঙ্গে একটা ইন্টারেস্টিং ব্লগ ভিডিও নিয়ে। ইন্টারেস্টিং কি যা সঠিক আমি জানি না, কিন্তু আশা করি তোমাদের ভালো লাগবে। তো এই হলো আমার কাকা এ কাকি, ওরা হাই করে দিল। তো আমরা সবাই মিলে কোথায় যাচ্ছি? আমরা যাচ্ছি গঙ্গা স্নান করতে। তো এই দেখো আমরা অনেকেই বেরিয়ে পড়লাম, বাড়ির বেশিরভাগ লোকই আমরা বেরিয়ে পড়লাম, আমাদের ফ্যামিলি। তো এই যে চললাম। আর যেহেতু এটা আমাদের বাড়ির পাশেই গঙ্গা স্নান হচ্ছে, তো খুব একটা দেরি হয়নি, হেঁটেই চলে আসছি। তো এই দেখতে পাচ্ছ অনেক লোক, যেখানে মেন পূজাটা হচ্ছে সেখানে তো স্নান করার কোনো জায়গাই নেই, তাই অনেকে অনেক জায়গায় স্নান করে নিচ্ছে, তারপর ঠাকুরের কাছে প্রণাম করে নেবে। তো এই দেখো আমরা এখন যাচ্ছি, দেখতে পাচ্ছ কত লোক। আরও সকালের নাকি আরও লোক ছিল, যেহেতু ওরা চলে গেছে, অনেক সকাল থেকে স্নান লেগেছে। তো আমরা যাচ্ছি এখন, প্রায় বাজে 8টা। তো 8টার দিকে বেরিয়ে পড়লাম আমরা স্নানের উদ্দেশ্যে। তো এই জায়গাটাকে বলে সংকোষ নদী। তো সংকোষ নদীতে আমরা গঙ্গা স্নান করতে এসেছি। আমরা প্রত্যেক বছর এখানেই স্নান করি, অন্য কোথাও যাওয়া হয় না আমাদের। তো হাই গাইস, তোমরা অনেকেই দেখেছিলে আমরা কতজন মিলে এসেছিলাম গঙ্গা স্নানের জন্য। তো আমরা ভিড়ের এখানে যাওয়ার আগেই হারিয়ে ফেলেছি। তো কি আর বলবো, ওদের জন্য ওয়েট করছিলাম আর ফোন করছিলাম কোথায় আছে। ওরা বললো তোরা এখানে দাঁড়া, আমরা আসছি। তো ওরা চলে আসছে, এখন যাচ্ছি স্নানের উদ্দেশ্যে, যে কোথায় ভালো একটু জায়গা পাওয়া যাবে, আমাদের বেডিংপত্রগুলো রাখতে পারবো স্নান করে। সেখানে এসে চিঁড়ামুড়ি খাবো, যেটা এই অষ্টমী স্নানের মূল কারণ। চিঁড়ামুড়ি, সকালে স্নান করে ঠাকুর প্রণাম করে চিঁড়ামুড়ি খাওয়া। তো চলো, দেখতে পাচ্ছ কত ভিড় হয়েছে। আর এই যে রুমটা দেখতে পাচ্ছ, এই রুমটা বানানো হয়েছে মেয়ে বউদের জন্য কাপড় ছাড়ার জন্য, যে স্নান করে এখানে কাপড় ছাড়বে। তো রুমটাতে প্রচুর ভিড় ছিল, যার কারণে বাইরেই অনেক লোক কাপড় চেঞ্জ করে নিয়েছিল। সংকোষ নদীর জলটা খুবই ঠান্ডা, ভাবছিলাম স্নান করব কি করব না। তার ভাবলাম করেই নিই স্নানটা, যেহেতু বছরে একবারই আসে, তো একবারই আমরা স্নান করি। আর আমাদের বাড়ির পাশে হয়তো সংকোষ নদী হতে পারে, কিন্তু স্নান করতে আসি না কোনো দিন। তো অষ্টমীর সময়ই স্নান করা হয়। তো এই দেখো আমি স্নানের জন্য ফুল আর কলা নিয়ে নিলাম। তো আমি এখন স্নান করে আসি, তারপর তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে। তো চলো আমার ভিডিওটা দেখতে থাকো। এই দেখো আমি চটপট স্নান করে রেডি হয়ে চলে আসলাম, আর একটু নতুন ড্রেস পরে এখন যাচ্ছি ঠাকুরকে প্রণাম করতে। ভেবেছিলাম ঠান্ডা লাগবে, কিন্তু এখন ওয়েদারটা খুবই ভালো করেছে, রৌদ্র দিয়েছে, খুব ভালো লাগলো স্নান করে। তো এই দেখো ঠাকুর দর্শন করতে এসেছি, কত ভিড়, মনে হচ্ছে লাইন আর শেষ হবে না, এত ভিড়। তো কী করবো, স্নান করতে এসেছি, ঠাকুর না দর্শন করলে হয়? ঠাকুর তো দর্শন করতেই হবে, সে যতই সময় হোক। তো লাইনে আমিও দাঁড়িয়ে পড়লাম ঠাকুর দর্শন করার জন্য। তো এখন ঠাকুরকে দর্শন করার জন্য একটু একটু এগোচ্ছি। তো এই দেখো অনেকেই ধূপকাঠির জন্য, ঠাকুরের সামনে তো জ্বালাতে পারছে না, মানুষের পিছনেই জ্বালিয়ে দিচ্ছে ধূপকাঠি, কারণ ঠাকুরের কাছে যাওয়ার কোনো উপায়ই নেই। তো আমিও একটা পিছনে জ্বালিয়ে দিয়ে আসলাম। তো ঠাকুর দর্শন করে নিলাম গঙ্গা মাকে, তো প্রণাম করে নিলাম। তারপরে এখানে দিচ্ছে ব্রাহ্মণ সবাইকে ফোঁটা দিচ্ছে, আর কি চন্দ্রামৃত না কি বলে ওটা দিচ্ছে। তো আমি ওটা খেয়ে নিলাম, ফোঁটা দিয়ে নিলাম। তারপর এখানে ঠাকুমা বলছে তোকে একটা তিলক কেটে দিই, আমি বলছি হ্যাঁ দাও। ঠাকুমা বলছে তুই তো একটা ফোঁটা দিয়ে এসেছিস ব্রাহ্মণের কাছ থেকে, আমি বলছি সাইড দিয়ে দিয়ে দাও, সেটাই আমি হাত দিয়ে দেখেছিলাম যে সাইডে সাইডে দিয়ে দাও। তো ঠাকুমা যেহেতু অনেকটা বয়স হয়ে গেছে, তো হাত কাঁপছিল, যার কারণে ফোঁটাটা একটু মোটা হয়ে গেছে। তো ও কোনো ব্যাপার না, কারণ একজন ঠাকুমার কাছ থেকে আমি আমার তিলক কাটতে পেরেছি, খুবই ভালো লাগলো আমার। তো ঠাকুমা বলছিল তোকে ভীষণ ভালো লাগছে, সেটা শুনে আমি হাসছিলাম। তো ঠাকুমাকে আমি প্রণাম করে নিলাম। প্রণাম, তোমরা অবশ্যই কমেন্ট করে বলবে আমাকে তিলক পরে কেমন লাগছে। তো চলো যাওয়া যাক। এখন আমাদের অষ্টমী স্নান করা, ঠাকুরকে প্রণাম করা সব কমপ্লিট হয়ে গেছে। এখন আমরা কি খাবো, অষ্টমী স্নানে আসলে কি খেতে হয়,
তো আমরা প্রত্যেক বছরে এটা খাওয়া হয় আমাদের, চিড়া মুড়ি দই এগুলো খাওয়া হয়। তো আমি যেহেতু দই খাই না, আমি শুধু মুড়ি খাবো, যেহেতু নিয়ম খেতে হয়, আমি দই খাই না, তাই মুড়িটাই খেয়ে নেব। তো আমাদের খাওয়া কমপ্লিট। তো আমরা এখন একটু মেলায় ঢুকবো। এটা তো ঘাটের মেলা ছিল, একটা অষ্টমী স্নানের মেলা, তো আমরা একটু মেলায় ঢুকবো। তো যাওয়ার পথে দেখলাম খুব আলোকিত, খুবই ভালো লাগছিল। ওটার সঙ্গে ভেবেছিলাম একটু ছবি উঠে নেব, তো হলো না। তো এই দেখো আমরা সেই মেলাটা তো ঘাটের থেকে একটু ভিতরে, অষ্টমী স্নান করে সবাই দিনের বেলা একটু মেলা করে বাড়ি ফিরে খাওয়া দাওয়া করে আবার সন্ধ্যাতে আবার সবাই মেলা দেখতে আসে। আমরা কিন্তু বলতে বলতে চলে এসেছি মেলাতে, দেখতে পাচ্ছ মেলা। তো চলো আমরা মেলার ভিতরে যাই, তোমাদেরকে মেলার পরিবেশটা দেখাই। তো দেখো এখানে অনেক খেলা বসেছে, কি খেলা বলে এটাকে, সাবান খেলা নাকি বসেছে। তারপর নাগরদোলা এসেছে। ছোট জায়গা হলো, অনেক বড় একটা মেলা বসেছে। দিনের বেলাও ভালোই লোক, কিন্তু রাত্রে অনেক লোক হয়েছিল, রাত্রে পা ফালানোর জায়গা ছিল না, এত লোক হয়েছে। তো এই দেখো আমরা এখন চলে আসছি বাচ্চাদের মাটির জিনিসের খেলনার এখানে। তো হাতি, ঘোড়া, রান্নাবাটি, পুতুল এগুলো সব মাটির। তো এখন বড় হয়েছি দেখে বলছি এগুলো বাচ্চাদের, কিন্তু এক সময় ছিল এগুলো ছাড়া বাড়ি ফিরতাম না, ভীষণ বায়না করতাম এগুলো লাগবেই। এই মাটির জিনিস দিয়ে আমি অনেক খেলেছি, অনেক। প্রত্যেক বছরে বছরে আমার জন্য ওই মাটির জিনিসগুলো নিয়ে যেত। এখন তো বড় হয়েছি, এখন আর লাগে না। কে কে ছোটবেলায় মাটির জিনিস দিয়ে খেলেছো, হাতি ঘোড়া রান্নাবাটি দিয়ে, অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। আর সেই ছোটবেলার কথা নিশ্চয়ই মনে পড়ে যায়। মাটির খেলনা, অনেক কিছু, বাচ্চাদের ছোটবেলা জীবনটাই যেন মানুষের অনেক ভালো জীবন। তো ছোট থাকলে ভাবি কবে বড় হব বড় হব, আর বড় হলে ভাবি কেন বড় হলাম, ছোটই থাকতাম, সেটাই আমাদের একটা ভালো জীবন ছিল। এখানে অনেক খেলার ইসে উঠেছিল, যেটাকে বলে টিকিট, 10 টাকা টিকিট, 20 টাকা টিকিট, খেলার অনেক দোকান বসেছিল। আর এদিকে দেখতে পাচ্ছ এটাও একটা খেলার, এখানে 10 টাকার টিকিট, মিলে গেলে 1 কেজি ওজনে তুমি যা নিতে চাও, তেল, সাবান, অনেক কিছু ছিল, চিনি, ডাল, এগুলো দেওয়া হবে। তো এই দেখো এখানে অনেক কিছু এসেছে, ব্রেক ডান্স, নাগরদোলা। এর মধ্যে মেলায় ঘুরতে ঘুরতে আমি গরমে ঘেমে একাকার হয়ে গেছি, তো তোমরা সেটা দেখতেই পাচ্ছ। আর বলছিলাম যে এটা মেয়েদের খুব একটা পছন্দের জিনিস, এখানে সব আমাদের মেলা ঘোরা কমপ্লিট। এখন আমরা বাড়ি ফিরছি, বাড়ি ফিরে ঠাকুরকে পুজো দিতে হবে, তার জন্য তাড়াহুড়ো করে বাড়ি ফিরে গেলাম। বাড়ি ফিরে হাত মুখ ধুয়ে কাপড় চেঞ্জ করে চলে আসি ঠাকুর ঘরে পুজো দিতে। তো চলো আমি পুজো দিই। তো এ হলো আমাদের মন্দিরের গোপাল, গোপালকে এখানে স্নান করাবো। তো স্নানের জন্য নিয়ে এসেছি নদী থেকে জল, 1 ঘটি জল নিয়ে এসেছি, গোপালকে স্নান করাবো গঙ্গার জল। তো এ দেখতে পারছো এখন আমাদের গোপালের ড্রেস খুলে দিলাম, এখন গোপাল স্নানে বসে পড়বে। তো চলো গোপালকে স্নান করে
গুছিয়ে তারপর একটা নতুন ড্রেস পরিয়ে দিব গোপালকে। গোপালের ড্রেস পরা কমপ্লিট। আমাদের গোপাল ড্রেস পরা হয়ে গেছে। এখন গোপাল তার জায়গায় বসে পড়বে। এটা হলো আমাদের গোপালের জায়গা। তো এখন একে একে গোপালকে সাজিয়ে দিব, চুল পরিয়ে দিলাম, মালা পরিয়ে দিব, বাঁশি দিয়ে দিব হাতে। তো আমাদের গোপালের পুজো প্রায় কমপ্লিট। এখন শুধু মোটকটা দিয়ে নিব আর বাঁশিটা দিয়ে দিব, তারপরে আমাদের গোপালের পুজো কমপ্লিট হয়ে যাবে। খেতে দিয়ে দিব, তারপর আমাদের মন্দিরের সব ঠাকুরদেরকে খেতে দেব। যেহেতু সবার থেকে ছোট আমাদের এই গোপাল, তাই গোপালকে আগে দিয়ে নেব। তো দেখতে পাচ্ছ একে একে সব দিয়ে নিচ্ছি। এখন ফুল দিব। এক হাতে ক্যামেরা ধরে রেখেছি আর এক হাতে ফুল দিচ্ছি। তো চলো ফুলটা দিয়ে নিই। তো এই দেখতে পাচ্ছ ফুলটা কত সুন্দর করে সাজিয়ে দিলাম। আমাদের গোপালকে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর এই হলো আমাদের মন্দিরের সব ঠাকুর, সবাইকে কমপ্লিট হয়ে গেছে ফুল দিয়ে সাজানো। আমার এখন সবাইকে পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে। তো তোমরা দেখতেই পাচ্ছ। তো আমার ভিডিওটা এতটুকুই। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, টাটা।